ইরাকে ভেঙে পড়ল আমেরিকার বিমান। মাঝ আকাশে জ্বালানি ভরার সময় ভেঙে পড়ল রিফুয়েলিং বিমান। আমেরিকার একটি বিমানে জ্বালানি শেষ হয়ে যাওয়ায় অন্য বিমানের সাহায্যে জ্বালানি ভরা হচ্ছিল। আর বিমান ভেঙে আমেরিকার 4 জন সেনার মৃত্যু হয়েছে। বিমানে থাকা 6 জনের মধ্যে ইউএস সেন্ট্রাল কমান্ডের 4 জনের মৃত্যু। হামলার জেরে বিমান ভেঙে পড়েনি, তদন্ত চলছে, জানিয়েছে আমেরিকা। পশ্চিম এশিয়ায় যুদ্ধ আর তার আঁচ পড়েছে ভারতে। একেবারে গোটা দেশ জুড়ে রান্নার গ্যাসের সংকট। এলপিজি সিলিন্ডারের অভাবে সমস্যা বাড়ছে প্রায় সব রাজ্যে। সিলিন্ডারের হাহাকারের ছবি যেমন আপনাদের সামনে রেখেছি, কাঠের উনুন তৈরি করা হয়েছে, অর্থাৎ বিকল্প জ্বালানির ব্যবস্থা করা হচ্ছে। রাজ্য জুড়ে গ্যাসের আকাল। বেলঘরিয়ায় প্রবর্তক পল্লীতে গ্যাসের দোকানের সামনে একেবারে লম্বা লাইন। গ্রাহকদের ঘুঁটে বিলি কামারহাটি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের। গত কয়েকদিন ধরে বেলঘরিয়ার প্রবর্তক পল্লী নীলগঞ্জ রোডের ধারে এই গ্যাস সরবরাহকারী সংস্থার অফিসের সামনে গ্রাহকদের লম্বা লাইন, রান্নার গ্যাসের সংকট। এবং আজকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, একই লম্বা লাইন। দেখা যাচ্ছে যে কামারহাটি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি এই যে গ্যাসের যে লাইন, সেখানে প্রত্যেককে ঘুঁটে বিলি করছেন এবং ঘুঁটে বিলি করতে দেখা যাচ্ছে। এবং আপনি ঘুঁটে বিলি করছেন, দেখুন যেভাবে আজকে গ্যাসের দোকানে যেভাবে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তারপরেও মানুষ গ্যাস পাচ্ছে না। আমরা দেখেছি যে এখন এইভাবে গ্যাসের আকাল হয়ে গেছে। এটা টোটাল হচ্ছে প্রধানমন্ত্রী নিজে দায়ী। তার নীতি ভুলের জন্য আজকে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। এসআইআর নিয়ে লাইনে দাঁড়িয়েছিল, আবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আজকে আমরা তাদের ঘুঁটে দিচ্ছি যে যদি এরপরে গ্যাস না পায়, মানুষ রান্না করবে কিভাবে, খাওয়া দাওয়া করবে কি করে? ঘুঁটে দিলে তো হবে না, কেরোসিন ঘুঁটে দরকার পড়লে আমরা সেটাও দেবো। ঘুড়িতে বোঝাই করে ঘুঁটে নিয়ে এসছেন কাউন্সিলর এবং সেখানে লাইনে দাঁড়া প্রত্যেককে ঘুঁটে বিলি করছেন। এই যে ঘুঁটে দেওয়া হলো, কি করবেন ঘুঁটে নিয়ে? ঘুঁটে দিয়েই রান্না করতে হবে, কারণ গ্যাসের যা পরিস্থিতি। হ্যাঁ, সকাল 8টা থেকে লাইনে, এখনো কোনো খবর নেই। আজকে তাও গ্যাস পাবো না, আজকে স্লিপ পাবো, কবে গ্যাস পাবো তা জানি না। কেরোসিন তেল আছে? হ্যাঁ, সে কাঠ ফুটো দিয়ে পোড়াবো, কাগজ দিয়ে ঘুঁটে ধরাবো আর কি। এই যে ঘুঁটে দেওয়া হচ্ছে, কি বলবেন? ঘুঁটে কি বলবো, আমি তো নিজেই কাঠে বানাচ্ছি। কেরোসিন তেলেই মানে যা বলছেন আপনার দাম জানেন, কেরোসিন তেলেও দাম আছে। মানুষ মানে পাবলিক যেটা বলা হয়, তারা কিভাবে খাবে, বানাবে কিভাবে, খাবে কি করে? গ্যাস তো ঠিক আছে, লাইনে দাবে, কবে দেবেন, মাথা খারাপ হয়ে যাচ্ছে। 2 ঘন্টা হয়ে গেল, এখন আরো ক ঘন্টা লাগবে জানি না। সবার কাছে অসুবিধার ব্যাপার হয়ে গেল। গ্যাস থাকলে সবাই একটুখানি রান্না বান্না করে খেতে। ঘুঁটে নিয়ে কি করবে? ঘুটে নিয়ে কি করবো, উনান রান্না করবো। কেউ লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন সবাই। আজকেও তো লম্বা লাইন, কি বলবেন আপনাদের? গ্যাসের কোনো ইয়ে নেই, মানে গ্যাসের সেরকম কোনো ক্রাইসিস নেই। এগুলো ম্যাক্সিমাম হচ্ছে প্যানিক। খুব মানে বেশি হলে 500 মতো ব্যাকলগ আছে, 500 অনলি, সেটা দুটো। কিন্তু তাদের হ্যাঁ, তারা সেটা পাবে। তাদের তো বুকিং ম্যাক্সিমাম বুকিং 10 তারিখ, 8 তারিখ, 9 তারিখ সবার এরকম বুকিং। প্রিভিয়াস বুকিং খুব একটা নেই আমাদের। এই লাইনকে কেন্দ্র করে দফায় দফায় বচসা হচ্ছে। বেলঘরিয়া থানার পুলিশ আজও মজুদ রয়েছে। পুলিশ কথা বলছেন গ্রাহকদের সঙ্গে। লম্বা লাইনে দাঁড়িয়েছেন গ্রাহকরা, তারা গ্যাস পাচ্ছেন না। এবং সরবরাহকারী সংস্থার বক্তব্য হচ্ছে গ্যাস প্রচুর পরিমাণে মজুদ আছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। এবং যারা লাইনে দাঁড়িয়েছেন তারা সবেমাত্র বুকিং করেছেন এবং গ্যাসের গাড়ি এলেই তারা রান্নার গ্যাস পেয়ে যাবেন, এমনটাই জানানো হচ্ছে এই সংস্থার তরফ থেকে। কিন্তু লম্বা লাইনে গ্রাহকরা এবং তাদের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কাউন্সিলর, তাদের মধ্যে ঘুঁটে বিলি করা শুরু করেছেন। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এলপিজি রিফিলিং সেন্টারে এলপিজি গ্যাস নেই, সেই কারণে দূর দূরান্ত থেকে সোদপুর বারাসাত রোডের সাজিরহাটের যে পাম্প রয়েছে, অর্থাৎ যেখানে এলপিজি স্টেশন রয়েছে, সেখানে লম্বা লাইন, অর্থাৎ সকাল থেকে লাইনে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কয়েক কিলোমিটার দূরে লম্বা লাইন রয়েছে সাজিরহাট যে রিফিলিং সেন্টার, সেখানে যাওয়ার জন্য। এবং সেখানে দেখা যাচ্ছে প্রচুর অটো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে সেই অটোগুলো রিফিল করার জন্য এসছে, কেননা তারা বিরাটি, মধ্যমগ্রাম, বেলঘরিয়া বিভিন্ন জায়গা থেকে এসছেন। কথা বলে নেবো যারা এসছেন। তা আপনারা কখন লাইনে দাঁড়িয়েছেন? আমরা 8টা 15-তে লাইনে দাঁড়িয়েছি। কেন? গ্যাস পাওয়া যাচ্ছে না। কোথা থেকে? এখানে গ্যাস আসছে, ধরুন আজকে দেবে, আবার 2 দিন অফ করে দেবে। অর্লেস গেট থেকে আসছি।
হ্যাঁ দূর তো হ্যাঁ ওখানে পাচ্ছেন? কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না, খুব প্রবলেম হচ্ছে। সকাল 7:30 এসেছি, এখনো লাইন পাইনি। 6টার সময় দাঁড়িয়ে এই লাইন পেলাম। 6টা থেকে লাইনে? কোথা থেকে এসেছেন আপনি? আমি ঘোলার দিয়ে কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না, 6টার থেকেই গ্যাস ঢোকালাম না। গ্যাস পাচ্ছে না, সেই কারণে দূর দূরান্ত থেকে এই সাজিরহাটে ভিড় জমাচ্ছেন অটো চালকরা এবং দেখা যাচ্ছে যে লম্বা লাইন, অটোর লম্বা লাইন বেশ কয়েক কিলোমিটার দূরে, একেবারে কল্যাণী এক্সপ্রেসওয়ে পর্যন্ত বিস্তৃত। সোদপুর বারাসাত রোড, সেখানে অটো নিয়ে এসছেন, ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়েছেন, এখনো পর্যন্ত লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। আপনি কোথা থেকে এসছেন? কোথা থেকে? নিউ ব্যারাকপুর। কি এখানে অটো গ্যাসের জন্য কখন দাঁড়িয়ে? সকাল 6:30টার সময় দাঁড়িয়েছি। ভোর 6টার সময় এসেছি, এসে এখন পর্যন্ত লাইন পাইনি। ভাড়া কি করে? ভাড়া কি করে করবো? এছাড়া কোনো রাস্তা নেই, ভাড়া বাড়াতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। এখানে কোনো সময় পাম্প খারাপ হয়ে যাচ্ছে, কোনো সময় পাচ্ছি না। সকাল 6টা দিয়ে লাইন দিয়েছি, এখন পর্যন্ত এই মাত্র এখানে পর্যন্ত এসেছি। এখনো নাও কটা অবধি আমরা লাইন দেবো, কোনো ঠিক নেই। এখনো 5 ঘন্টা বা 4 ঘন্টা কাছাকাছি লাইনে অর্থাৎ সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছেন এবং তারা নিশ্চিত নয় তারা গ্যাস পাবেন কিনা। তার পাশাপাশি গোটা দিন তাদের লেগে যাচ্ছে এই গ্যাস ভরার জন্য এবং তাদের প্রশ্ন যে কখন তারা যাত্রীদের নিয়ে তারা বিভিন্ন পরিষেবা দেবেন। অর্থাৎ ভাড়া বাড়ানোর দাবি তুলছেন, তার পাশাপাশি একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন অটো চালকরা। দূর দূরান্ত থেকে এসে এই সাজিরহাট পাম্পে তারা ভিড় জমাচ্ছেন। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আলমবাজার এলাকার বাসিন্দা মায়ারানী বসু মারা গিয়েছেন। তার শ্রাদ্ধানুষ্ঠানের কাজ আজকে সকালবেলা। তার আগের দিন সন্ধ্যাবেলা ক্যাটারারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে তারা শ্রাদ্ধানুষ্ঠানের রান্নার কাজ করতে পারবেন না, তার কারণ তাদের কাছে এলপিজি সিলিন্ডার নেই। মাথায় হাত পরিবারের লোকজনের, তার কারণ ইতিমধ্যেই প্রায় 100 মানুষকে নিমন্ত্রণ করা হয়ে গিয়েছে, তারাও আসবেন বেলার দিকে। তাহলে কি হবে? ক্যাটারারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে বাড়ির থেকে যদি তারা এলপিজি সিলিন্ডারের বন্দোবস্ত করে দেন তাহলে এই কাজ উতরে যেতে পারে। শেষমেশ যা হওয়ার তাই, পরিবারের সদস্যরা তারা এখানে এলপিজি সিলিন্ডার দেন এবং তারপরে রান্না শুরু হয় এবং বাড়ির লোকের থেকে নেওয়া এলপিজি সিলিন্ডার তা দিয়েই ক্যাটারার যাবতীয় আয়োজন করেন। ভাই বোনের মধ্যে আলোচনা করে একজনের সিলিন্ডার এনে দেওয়া হলো, নাহলে কি করে রান্না হবে? তাহলে তো মায়ের কাজই হবে না। ওই জন্যে আমরা বললাম যে আমাদের তো সবারই ডবল সিলিন্ডার আগে থেকে তো রাখা আছে, সেই দাদার ঘর থেকে নিয়ে এসে দেওয়া হলো। এবার এরপরে যে এই যে এখানে শেষ হলে এবার ওদের ঘরে রান্না কি করে হবে, এটা একটা সমস্যা, ওটা পরে দেখা যাবে, আগে তো কাজটা হয়ে যাক। কি করবো, লাস্টে যা অবস্থা, সিলিন্ডার তো পয়সা দিয়েও পাওয়া যাচ্ছে না, ব্ল্যাকেও পাচ্ছি না। লাস্টে আমি পার্টিকে বললাম কি করা যাবে, নাহলে কাজটা পোস্টপোন করতে হবে, পেছাতে হবে। তখন ওরা রাজি হলো, তার জন্য কাজটা শুরু করতে পারলাম, নাহলে তো বন্ধ করতে হবে। 4,000 5,000 টাকা দাম বুঝে তাও চাইছি, তাও নেই। মানে আজকে বললে হয়তো 2 দিন পরে দেবে, কিন্তু আমার কাজটা তো করতে হবে। অর্ডার নেওয়ার আগে পার্টিকে বলছি আপনারা একটু সিলিন্ডারের ব্যবস্থা করবেন, যতদিন না এরকম সমস্যার সমাধান হচ্ছে। কিছু করার নেই, কাজ করতে তো অসুবিধা নেই, আমাদের সব রয়েছে, সিলিন্ডারের অভাব হয়ে যাচ্ছে। ক্যাটারারের বক্তব্য যে তিনি বহু চেষ্টা করেছেন, 4,500 5,000 টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার, আর তাই পরিবারের সদস্যদের কাছেই হাত পাততে হয়েছে। যদি তারা সিলিন্ডারের ব্যবস্থা করেন তাহলে রান্নার হাঁড়ি চাপবে। শান্তনু দত্তর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।